দা মনে কো দেখ দি আজ না জন জন আমার ভাগে যাবো বুঝলো না আজ পড়ি রে মারিয়া না মোর বিয়া শাদি হইল কি তাদের কোনো নি তোর সঙ্গে ভালোবাসা দিলাম মোক আজ জন জন ভাগে যাবো হ্যাঁ হয় না আমার এখানে জায়গাতে আর মনি আমার চলে যাবো দূরত আমার চলে যাবো কাঠিয়ার আলা ঠিক আছে দা হ্যাঁ চল ময়না আরে তো বন্ধুরা রানী বিয়ে হয়ে গেল আমরা জ্বললেন তোকে কথা খবর চাচ্ছ কি কথা কো কথা হল কি তুই কোচো কি কিছুদিনের জন্য না চল আমার গ্রামের বাড়ি যদি তোর মন পছন্দ হয় রোবো আর যদি তোর মনে না লাগে চলে আসবো দুদিন পরে পরে তোর মনে কি হয় মুই শহরে ছোট থেকে বড় হয়েছি শহরের বাড়ি ঘর দেখে অভ্যস্ত গ্রামের বাড়ি যাবা করছিস আরে যদিও আমার গ্রামের বাড়ি হ্যাঁ না তুই যদি একবার যাস তাছাড়া আমার ফ্যামিলি না একেবারে টোটাল আলাদা টোটাল আলাদা আরে আরে বাবা আছে তুই কত তোর ফ্যামিলি কয়টা লোকছে কেতলা লোকছে মোর ফ্যামিলি বাবা আছে মা আছে দাদা আছে বৌদি আছে একটা ছোট্ট বোন আছে মহিলা হলো 6 জন এবার তুই হলো আমার ফ্যামিলির জয়েন তুই হলো 7 জন তোর ফ্যামিলিটা 7 জন লোক হ্যাঁ আগে ছিল 6 জন এবার তুই হলো 7 জন আরে চিন্তা করিস না তা ঠিক আছে তুই যখন কহছিস তাহলে মুই যাবা পারু কিন্তু একটা শর্ত মুই যাই যদি মোক ভালো লাগে তো মুই রো না তো ফের তোর সাথে করে আমি চলে আসি আরে চিন্তা করিস না মুই তো আগে কোনো যদি তো আমার ফ্যামিলি ভালো লাগে তাহলে রবো আর যদি না ভালো লাগে চলে আসবো 2 দিন পরে বাড়ি তাহলে তো তবে একটা কথা বিয়ে তো হয়ে গেল একটা কথা আমি জিজ্ঞাসা করতে হচ্ছে এবার তুই কত কি তুই বললো কীরকম আর মুই তোলো কীরকম তুই বলবো যে কত সুন্দর মুই জানো আর তুই তো বললো কত সুন্দর মুই যাও না হারে তুইও মোর লগত খুব সুন্দর খুব সুন্দর সত্যি আর তুই যে মোর লগত কত সুন্দর না সেটা মুই জানো জানবা চাচি জান তাহলে হচ্ছু তুমি হাজার তারার মাঝে একটি যে তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ তুমি সে আমারি আমি যে তোমারি তুমি হাজার তারার মাঝে একদিকে চাঁদ তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ তুমি সে আমারি আমি যে তোমারি
খোঁজে সত্যি রান্না মুই তো পায় না মুই যে কত খুশি সেটা মুই জানো তবে হ্যাঁ মো তোক পাই খুব খুশি। আরে শ্বশুর বাবা ডাক দে শ্বশুর বাবার লোক ভক্তি প্রণাম করে আর বাবাকে কমে যায় বাবা মামনি এই তো বাবা চলে আইছে। বাবা জামাই হ্যাঁ তোমাকে বাড়ি যাই না প্রস্তুতি লেলিছেন? হ্যাঁ পৌঁছেছি তবু আমাকে ডাকানো তবে আমার তোমার বেটি কখনো যদি কারোবার যদি ওর মন ভালো লাগে তাহলে রবে আর যদি মন যদি ভালো না লাগে দুদিন পরে আবার চলে আসবো হ্যাঁ, কারণ মফসলের ব্যাপার তো মন বসবাও পারে নাও বসবাও পারে। যদি মনে আমার আসপা চায় হ্যাঁ তো তো সঙ্গে আসে। তোমার চিন্তা করো না আর আমার বাড়িতে গেলে তোমার মেয়ের মন বসবে নি সেটা একদমই মোটে না আর গ্রামে বাড়ি গেলে আসপাই চাবিনি শহর তবে যাক আর দেরি না করি তাহলে আমার আজ আমার রওনা দিই চলো তাহলে কেন মা বাবা আচ্ছা চাচা তাই কেন মা মামনি হ্যাঁ বাবা যাওয়ার সময় একটা কথা বলে আছো। কি কথা বাবা? দেখ মামনি, স্বামীর ঘর হচ্ছে স্বর্গপুরী আর আস্তে আস্তে মরব তোর যে একটা শ্রদ্ধা ভালোবাসা এইসব ত্যাগ করে তোর যে শ্বশুর শাশুড়ি শ্বশুর শাশুড়িকে আপন পিতামাতা মনে করিস হ্যাঁ বাবা তুই কোনো চিন্তা করিস না। আর শ্বশুর ভাসুর মানে চলিস। ঠিক আছে বাবা চিন্তা করে ভাবেনি মাঝে এবার যেগো বলিছে আর বদির কথা ভালোবাসে আর বদি না যদিও কাজকর্ম জানো না আর সংসার নীতি কীরকম সম্পূর্ণ বদির অনেক শিক্ষা দিবে তাহলে আসি বাবা আরে ওসমান, বড় ভাই আজ মনে বড় আনন্দ রে। হ্যাঁ হ্যাঁ মাস্টার জামাই বানু হ্যাঁ আর তাছাড়া দু যেমন মানাবে লক্ষ্মী নারায়ণের মতো মানাইছে রে। হ্যাঁ একদম তা যাক কিছুদিন ঘরত রহি হ্যাঁ হ্যাঁ তারপরে দেখা যাবো হ্যাঁ কেমন জামাইয়ের চলবে? ঘর বাড়ি কেমন, আমার বেশভূষা পরিবেশ কেমন। তা বড় ভাই আমার মনটা পড়ছে এক কথা হ্যাঁ। জিনিস, যে যেটা তোমার ছোটতে মানে আদর যত্ন করেননি হ্যাঁ হ্যাঁ তা ওটা আদর যত্ন মানুষের বাড়িতে নিয়ে হবে হ্যাঁ হ্যাঁ বুঝা পারেন না নি অসুবিধা হবে আমার হ্যাঁ সমস্ত পিতামাতার আশা এইটাই হ্যাঁ যেন ওর শ্বশুর বাড়ির স্বর্গপুরী তুলে রাখে, স্বর্গপুরী মনে করে। হ্যাঁ 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 কি ব্যাপার বাবা? আরে এই তোর মানা ওই মন্দিরত পূজা দিয়ে আসি তাদের মুই মনে করি যে ওর পূজা দিবা যায়নি। তোর মা খুব চালাক। হ্যাঁ এই ছোয়াটার টানে ওরা জানতেছে রে। পূজা তো দিবি, আমার হিন্দু ধর্মের রীতিনীতি পূজা পাবন করে তো আমার মানে পৃথিবীর বাসের অভাব হবে। পূজা দেওয়ার তো একেবারে ভালো কথা। আচ্ছা বাবা দাদা আসে গেছু আরে বিক্রম, হ্যাঁ বাবা ভালো ছিল বাবা আচ্ছা আচ্ছা খুব ভালো রে। ভালো আছি দেখলে বাবা চাকরি হতে না হতে বিক্রমের চেহারা কত সুন্দর হয়ে গেছে। আরে তুই জানো যে কার বেটা চাকরি হবে নি। হ্যাঁ বাবা চাকরি হয়ে গেছে আর যে ও ছেলে ওই ও হবে নি আজ সবার মুখে যেন হাসি উঠবে, সবাই জানবে বিক্রমের চাকরি হয়ে গেছে। তোমার যোগাল গো বাবা আজ তুই মাস্টারের বাবা। তোর চেহারাটা কত সুন্দর লাগছে গোদি। চেহারাটা দেখ বাবা যদি আগে বেকার ছিল আর চাকরি পানো চাকরি বাড়ির চেহারা হবে আগে একটা মোট আমার চিন্তা ছিল সেই চিন্তা দিয়ে মন নাই। আরে বিক্রম, আরে আসলো ভালো হল। আচ্ছা এইভাবে আলোচনা না করে চলো আমরা বসে নাস্তাও করবো দাদা। আর আলোচনা বাবা দাঁড়া চলো চলো আচ্ছা বাবা দাঁড়া বাপ দাঁড়া গন্ধ ঘরলা গন্ধ ঘরের গেটটাতে রানী, রানী, কাদা কাদো খান একদম চেপ চেপ করছে বাপরে ভাই আরে কি হয়েছে কি হয়েছে মুই এই কাদো খান মুই যাবাইনি পাম উফ গন্ধ আরে ডিসগাস্টিং গন্ধের কিছু জানিস তো
গ্রামের মানুষ তো ওই গায়ে আমার গরু পুষেছি ওই গোবরছে না গোবরটা আগি তার জন্য গন্ধ করছে। বাপরে বাপ, মোর শরীরটা তো বিজলে উঠেছে এরকম গন্ধ। মুই এখন কেন করে আরে ছিল না, আরে কাদা খেয়েছিল কিচ্ছু হয়নি। খেয়েছে জামাই নিতাম। জামাই? মোর দামি শাড়ি খান মোর নষ্ট হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, যে যদি কাদা খেত নি আর তো কিভাবে হানা কাদার থেকে পার করবো হবে সেটা আমি জানি না। শোন না রে। কি বাবা দাঁড়া 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 আরে ব্যাপার হচ্ছে তুই যে তোর এই যে কলেজের মেয়েটা আনবো, তোর বান্ধবী আনবো। আচ্ছা বাবা, দাঁড়া। বাবা ছিলে রে, হ্যাঁ আমার ঘর গলা পরিষ্কার কোনো হলে আগে হানা বাড়ির ভিতরে আসো, তারপরে সব কিছু হবে। আচ্ছা না তাহলে হ্যাঁ তাহলে অতি পিঠিয়া তাহলে তো কাদা খেতে হবে। হ্যাঁ, কি করে? তবে দেখ গলাত কতলা লোক। আরে কি ব্যাপার রে বিক্রম? আরে এটা কে রে? তোর বান্ধবী না কে? আরে খুলে কব তো, আরে লজ্জা কিসের রে? হ্যাঁ দাদা, আরে কলেজে যা লেখাপড়া করছে, টাউনশহরে যা রয়েছে, ওর বন্ধু বান্ধব তো হবে। হ্যাঁ দাদা, যদি আমি খুলে ডাকু তাহলে তা বুঝবেন কেমন করে? সেটা আমার কলেজের বান্ধবী না, সে কেন না বাবা, এটা তোর বৌমা। ও বৌমা। হ্যাঁ বাবা। আচ্ছা আচ্ছা, খুব খুব ভালো, খুব ভালো। কি রে বিক্রম? হ্যাঁ দাদা, তুই বিয়ে করছিস রে? হ্যাঁ দাদা, আমি বিয়ে করি। আরে বিয়ে করছিস তা তুই বাবা মাকেও জানালো রে, দাদা বৌদিরাকেও জানালো, তুই একেবারে বিয়ে করে বাড়ি আইছিস। আরে তাতে কি হয়েছে রে? আরে চাকরি পাইছে, বিয়ে করে আনছে, তাতে কি হয়েছে? দাদা এসব আলোচনা পরে হবে। হ্যাঁ কেন আমি বিয়ে করেছু? আচ্ছা রানি একটা কাজ কর, আগে বাবা মা প্রণাম কো, দাদা প্রণাম কো। ও বাবা মা প্রণাম করা হবে? প্রণাম কো হবে না? শোন, মুই হাঁটু আগারে প্রণাম টনাম করবা নিপাম। তুই একেবারে সবাইকে নমস্কার করে দিচ্ছি। নমস্কার। মা বিক্রম, হ্যাঁ তুই দেখা করে আনিছিস, বাবা মার প্রণাম করবা করলো, সে আমার গ্রামের নিয়ম হিসাবে হাঁটু বাঁধে প্রণামও করবে নি রে। দাদা ওইলা তোমার গ্রামের নিয়ম হবা পারে। মুই হাঁটু আগারে প্রণাম টনাম তুই হয়তো বুঝবো নি। ঠ্যাং হাতলাম মোর বিষ হয়ে যাবে। বাবার একমাত্র মেয়ে। হ্যাঁ আর কাক বিগো জানিস তো, সেদিন যে স্কুলে আমি চাকরি করছু ওই স্কুলের সেক্রেটারির মেয়ে। ও তার মানে সেই স্কুলের চাকরি করছি, ওই স্কুলের সেক্রেটারি মেয়ে তুই বিয়ে করছিস, এটা তো ভালো কথা রে। এই শান্তি, কি ব্যাপার? তোকে কি জার ধুইছে, ওকে জার ধুইছে কি? হ্যাঁ, আর একটা নতুন বউ আসছে বাড়ি, একটু আনন্দ করো, ঘরের দিনে যাও, বসাও, কথা বলো, তাহলে করে দুইজনে তো চুপচাপ হয়ে যাবে। আচ্ছা মা, কি ব্যাপার? তুই নতুন বোমা আছে, তো কি হাসি খুশি দেওয়া লাগে? তুই না হয়তো হ্যাঁ এক খেলা মন কালাকা বসে আছিস। হ্যাঁ সত্যি রে বিক্রম, আজ মোর মনটা বড়ই খারাপ। আজ তো 10 মাস যতদিন এই পেটে গর্ভ ধারণ করি, আজি 10 জায়গা দেখিয়ে মুই জানো যে মোর বেটা এখানে চাকরি পাবে, সরকারি চাকরি পাইছি বলে 10 জায়গা 10টা মেয়ে দেখিয়া আজ ভালো একটা বৌমার বাড়ি নিয়ে আসবো। আর তুই নিজের ইচ্ছা মতো একটা বৌমা নিয়ে আইছি বাড়ি। আরে মা, এটা কেমন কথা? মুই তো আর বিয়ে করে হানা পালালে জানে, বিয়ে করে হানা বাড়ি আনু। দেখ মা, ওসব কথা শোনা না। এবার যদি এসে করে ঠান্ডাতে বৌমা শোনে না, খুব খারাপ লাগবে। ওটা না কর, বৌমা ভাতে বাড়ির ভিতর তুলে যা, তবে দেখ চিন্তা করিস না মা, যেহেতু আসে কিছু না তো তুইটা করবো, তোর ছয় চাকরি করবো, এটা একটু আনন্দ। আরে শান্তি, তুই যা যা। যাবো দেখ যা। আয় কি মেয়ে আয় ঘরে তাই। বাপরে তুই ধরিস না, এনে নোংরা জামা কাপড়লা পিনেছিস, জামা কাপড়লা নোংরা হয়ে যাবে। বৌমা আসো, বৌমা বাড়িতে আসো। আচ্ছা রানি, আচ্ছা চল মজা আছো তোমার দাদা। চল মুই মার সাথে যাবাই নিপাম। দাদা বেশ, তাহলে হ্যাঁ না রানি আমি সময় লাগাচ্ছু। আচ্ছা যা 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 যা। আচ্ছা মা, ওই রুমটা পরিষ্কার করছে তো মোর রুমটা? হ্যাঁ বাবা, আচ্ছা ঠিক পরিষ্কার করা আছে। আর রানি বাবা, তুই মনে করি কিছু করিস না বাবা। শিক্ষিত ছেলে, শিক্ষিত সমাজ যেহেতু হয়, এটি নিশ্চয়ই কোনো একটা ব্যাপার আছে। কারণ ওই যেই স্কুল মাস্টারি করছে, ওই স্কুলের মানে সেক্রেটারি মেয়ে বিয়ে করে আইছে, তোমার কেহ কিছু মনে করো না। আরে মুই ওটা
মনে করুনি, মুই কোনটা মনে করছি জানি? কি বাবা? এই যে যেহেতু আমার বাড়ি নূতন বৌমা ঢুকিল, তা আমার তো গ্রামের একটা নিয়ম ছে যে নতুন বৌমা আসলে 5 জনকার হাত ধোয়াবা হবে। হাত ধোয়াবার কথা? তাহলে চিন্তা করিস না, শুভ কাজ শিখলে ভালো। মানে লোক আজও শুনবে কালিও শুনবে যে বিক্রমটা আমার খৈনা আনিছে, তাহলে আগামীকাল করবো কি যে লোকজন ডাকা 10 জনকার হাত ধোয়াই নিব। আরে শোন, মুই চলে যাচ্ছ এই বস্তিরা, মুই সবাকে কয়ে চলে আসছু যে যেহেতু বেটাটা লিয়ে আসছে তা আমাকে তো এই যে হিন্দুর নিয়মের ধর্ম পালন করবা হবে। করবাই হবে। হ্যাঁ, তাই মুই জানা লোকলা কয়ে দেছু। আর স্বপ্না, হ্যাঁ স্বামী। তুই একটা কাজ কর, তুই একটা কাজ করবো কি কয়ে দি, কি? এই যে বৌমাটা আছে, বৌমাটার হাতে কিন্তু রান্না করবা হবে। কারণ নতুন বৌমা আমার ঘর ঢুকিল তো ওর হাতে, হ্যাঁ, রান্না করে এই যে 5 জনকা খিলবা হবে, ওর আমার হাত ধোবা হবে। আচ্ছা ঠিক আছে স্বামী। তুই সবাকে যা কহ যে খালি মোর মানে ঘর যাব, নতুন বৌমা আনছে বেটাটা, সবাই আসমান জড়ো হব, বৌমার হাতে ভাত খাবো, একটা আনন্দের কথা। বাবা অতল মোর বন্ধু বান্ধবরা ক্ষমা চলে গেল। হ্যাঁ, তুই যা দেরি করিস না। আর তুই তোর বয়সের লোকলা কো, কারণ শোলটা তো তোকে লিবা হবে, না হলে তো তুই বৌমার হাতে খাবা পারবো কি? এই স্বপ্না, স্বামী দেখ তুই কাই ঝেমরে ঝেমরে রয়েছে। আরে নতুন বৌমা আইছে, ব্যাপার হচ্ছে কি, নতুন বৌমা তো আইছে না, আমার টাউনত বাড়ি, আমার গ্রামের বাড়ি আসছে, একটু ওই রকম লাগবে। তাহলে মানে আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে, দেরি করিস না, যা। মানে এই রান্না করবা হবে তো। আচ্ছা, ঠিক আছে, আমি মুই যাচ্ছি। জানা বস্তিওয়ালাটা কহে আসো। বেড়াই যাম। এনেকৈ বেরবা হবে নি, তোর পিছিটা করব আর কইনা অন যাবো। আর মুই কোনটি যাম, ঘর যাম নি, ঘরত গরু ছাগল আছে, ঘর বাহিলা আছে। তুই ঘর যাবো? হ্যাঁ, পিসিটা ঘর। তুই তোর পিছিটা ঘর যাবো, যদি পিছিটা ঘর কইনা নিলবে ওই নে চলে মসিটা ঘর যেতে দিতে কইনা মিলবে নি। 2 মাস লাগুক, 4 মাস লাগুক, 6 মাস লাগুক, কইনা নিমিলে ঘর ঢুকার নাই তো। আর মুই চলে গেল ঘর, না মুই ঘর চলে গেল, তুই আপেতি কি কব করিস ভাই? জানা সহাগে আইস এতে শুনদি কি হল? ভুল করে বে ঘর যাইস না বে, ঘর যাবাইনি, ঘর যাবাইনি, চলে গেল, চলে গেল বেড়াই যাম রে বাপ। ঘর যাইস না বে। কই রানি হলেও ঘর যাবানি, মনটা আমার খুব খারাপ হয়ে আছে। পাতাইলো ঝেমড়াতে ম ঝেমড়ে চু। এই আয়না হাত দেখে মনটা মোর খুব খারাপ হয়ে আছে। আয়না তোকে ছেড়েনি জীবনে রে, যেতে দিন মো কই নানি হবে, তোকে বেরবা হবে। সবকিছু কাজ করবা হবে বৌমা, কাজ করবা হবে। হ্যাঁ বৌমা, এটা কি কথা? ও তোমার সবাই মিলে মহারানীর মতো ঘরত বসে রবেন, আর মুই নয়া কই না একদিন নিয়ে আসা হয়, আর তোমার মহারানীর মতো রহবে না, মুই কত কাজ কাজ না করি। হ্যাঁ হ্যাঁ বৌমা, আচ্ছা পরে তোমার রান্না করো, রান্না করো, আজিকার দিনটা একটু রান্না করো। হ্যাঁ, এই আমার আসবে বস্তিওয়ালা তো, মানে 5 জনকার হাত ধোবা হবে, তাতে তোমার কহছে। মুখ রান্না করবা কহছেন? হ্যাঁ, এটা আমার গ্রামের নিয়ম। মুখ রান্না করবা, তোমার গ্রামের নিয়ম সেটা তোমার করো, মুই রান্না বান্না করবা নি পারিন। আজ পর্যন্ত ছোট থেকে মুই বড় হইছু, আমার ঘরত কতলা কাজের লোক, কতলা চাকরবা করছে। কি শান্তি, আরাও তোমার রান্না হয়নি? বন্ধু বান্ধবরা সবাই চলে যাচ্ছে, বাবা বস্তির লোক তো সবাই যাচ্ছে। এমা একদম জমিদারের ঘরে জমিদার আইছে, নয়া কইনা আইছু মুই, মুন্ডার কথা ওমাই নয়া, মোক বলে আলা ঘরের কাম কাজ না করবা হবে। ওই ছোট বুঝলাম শোনা না তুই, হ্যাঁ? করছে কি, তোকে না একলা রান্না করবা কইনি, মুই না জনে জনে মিলে সবাই ভালো করে জনে জনে আমি আরামসে রান্না করবো। তো জানা তো রান্না করে মোক কি করবা শোন কহছে? না, তুই ছোট বউ না, ওই বিক্রম, কি হয়েছে রানী? এতি আইতো, আরে কি হয়েছে খবর তো? তুই মোক কি কহে আনিছিল? কি কহে আনিছিল? আরে কি হয়েছে? তোমার ঘরে তোর বাবা, তোর মা, তোর বৌদি, তোর দাদা, তোর বোনটার জন্য কি মোক কাম করি আনিছি? আরে- হ্যাঁ? সকাল হয়নি, যেটা লোক মুই সকালবেলা সকাল 10টার আগে ঘুম থেকে ওঠো না, আজ 5টা বাজে, 5টার থেকে বড়
কাঁঠাল বকে রাখুন রে, হ্যাঁ? আরে তোর বউটা আসিল পরে, তোর বৌদি আইছে আগে, তোর বৌদি সংসারের জন্য কত কিছু কইছে, আর তোর বউ আজি অল্প রান্না করবে হচ্ছে, 10 সমাজের তো একটা মান সম্মান ছেড়ে। আচ্ছা দাদা, এটা কিরকম না বিয়ে পরে একদিন হল, ওই একদিনের মধ্যে সমস্ত কাজ তোমার চাপিতে চল। ভাই এতে শুন, এই কি যে বাবা? আরে ব্যাপার হচ্ছে তুই জানিস না নি, গ্রামত তোর জন্ম না, হ্যাঁ, গ্রামের কথা আবার ভুলে যাচ্ছি। আরে ব্যাপার হচ্ছে এই যে নতুন বৌমা আমার ঘরে আসিল, তা বস্তিবেলা 5 জনকার হাত ধোয়া হবে, তার জন্য বৌমাটা তুমি রান্না করবা কচু, আবার তারা খিলবা হবে। বাবা এটা যে কেমন কথা, এবার নতুন বোমা যাকে তো রান্না করা হবে, এটাকে নিয়ম ছে কেন? বৌদির চা, মা চা, ছোট বোনটা চে। ওই বিক্রম, তুই বুঝা পাইস না? তোর বউ কিন্তু তোর মার এলা চাল খেলাচ্ছে। ও মা বসে বসে আরাম করবে, আর মুই আইছু মুখ ধরে গোটে কাম কাজলা করাবে। তুই কিন্তু ভাবে না বিক্রম, মুখ কি করে আনিস তুই? মুছু না। দেখ দাদা, তুই কিন্তু ওখানে এই পরিবারটা কিন্তু সবাই ভালো জানিস, এটা বে কিরকম নিয়ম, একদিনের মধ্যে সমস্ত কাজ চাপাবে। কেন সমস্ত কাজ রে? এখনো বুঝায় পায় না রে, এখনো কেন বুঝায় সমস্ত পায় না। কাজ? আরে বাড়ির কাজকর্ম ঘটনা তোর বৌদি করবে না, আর মা আছে খালি তোর বউ কছে কি আজই চাটিক রান্না করো, 10 জনকা খিলবা লাগে রে, এই কথা তোর মাথায় ঢোকে না রে। আচ্ছা ও সেদিনে করো না, কি করে রান্না করবে? বাপের একমাত্র মেয়ে কোনদিন রান্না করেনি, এই বিয়ে হয়ে গিয়ে সেদিন রান্না খাওয়াবে, এটা তো কোনো মনে হয় না। দেখ দাদা, রানী রান্না করবেনি। আর তাছাড়া একটা কথা, এবার আমার অনুষ্ঠান হবে, হামাক না জানাবে এই অনুষ্ঠান হবে, এটা কি করে হয়? আমার অনুষ্ঠান হামা জানবনি। তাহলে তোর বউ কি রান্না করবে না? কেনে তোমার কি চাকর লাগাছে নাকি মুই? ও তোমার বসে বসে খাবেন গিলবেন আর মুই রান্না করি? এই বৌমা, তোমার তো মানে দোসরা বুঝার জন্য না, খালি আজিকার দিনটা আমার নিয়ম। আজিকার দিন কেন মুই কোনো দিন কোনো কাজ করবে পারিনি, রান্না বান্না মুই জিন্দগিত কাম করুনি। আমার ঘরত কামের জন্য, মোর সামান্য মোর জামা কাপড় ধোবার জন্য, মোর চুল ধোয়ার জন্য পর্যন্ত একটা মোর বাবা লোক রাখিছে। ছোট বৌমা, আজ তোমার শ্বশুর এইভাবে, তোমার শ্বশুর কিভাবে কথা করছে ছোট বৌমা? কোনোদিন তোমার শ্বশুরের সামনে থামা কোনোদিন কথা কইনি, আজ 2 দিন বেড়া হবার আসতে না আসতে তোমার শ্বশুরের সামনে এইভাবে কথা করছে। ও একটা দিন নি হয়, রাতটা পোহাতে না পোহাতে তোমার সকালবেলায় ছোট বৌমা আসো বলে ঘরের কাম কাজলা করো, বলে রান্না করবা হবে, ওইটা কথা কোবা আরে করে। বিক্রম, এইভাবে কি ঝগড়া হবে রে? তুই কি খাওয়া পারিস না যে অল্প রান্না করো? বয়স্ক মানুষরা কথাটা রোহ, লোকজন তো চলে আসছে রে। দাদা মই এক খাবার না, যে তো রানী কহে দিলে হ্যাঁ রান্না করবেনি। আর তাছাড়া আগে করুন। আচ্ছা না দাঁড়া না, কিতে আর কি হচ্ছে না কি হচ্ছে? তুই মা কি করে আনিছিল? কি কওয়া চাচ্ছ? দাঁড়া, এই যে তোমার যে আমার বিবাহের অনুষ্ঠান করবন, আমাকে তো জানা উচিত ছিল। দেখ দাদা, যদি আমার ঝগড়া পাবা না চান ঠিক আছে, আর যদি তোমার কন রানীতে তো রান্না করাবন, তাহলে কিন্তু জিনিসটা আলাদা হয়ে যাবে। তারপরে না কোন তাহলে বিক্রম চাকরি পা কিন্তু আলাদা হয়ে গেল। আলাদা হয়ে যাবে মানে কিছু বুঝা পারো? তোর মুখ, আরে তোর মুখ কি চাহাচ্ছে রে? কি চাহাচ্ছু? শুন বিক্রম, কি চাহাচ্ছু যখন কহছে সকাল থেকে আমার মাথার কালি আসে না, তো তোর ঘল্লাত আসে না। একতলা লোক, এত বড় ফ্যামিলি, বাপ রে বাপ, ঘল্লা তো একদম নোংরা, ছিটিমিটি লাগা, উপর থেকে আসে না, মুখ কহছে রান্না বান্না করবা। শুনেলে বিক্রম, এতিয়া কি করছিস কোন না? দেখ, আর তুই ছিল তুই কোন? ইমার সাথে খোয়ানি যাবে, একসাথে রোহানি যাবে, এই দাও, আমার দুজন আলাদা হয়ে যাবে। মাইকটা ঠিক করতো ভাই, কথাগুলো বোঝা যাচ্ছে না, কেউ বুঝতে পারছে না। ঠিক করুন একটু, বক্সের সাউন্ডটা দিন। কীরকম হয়ে গেল সাউন্ডটা? একদম এলোমেলো হয়ে গেল। বক্সে ভোকালটা দে, ভোকাল দে, ভোকাল। হ্যালো, গ্যাসটা কমা, ভোকালটা ছাড়। হ্যালো 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 হ্যালো। দেখ বিক্রম, মুই উমার সাথে রহবা পারিমনি, তুই আর মুই আলাদা খাম, দুজনে হামা আলাদা খামো, উমা আলাদা খাক, হামা ভিড়ে হয়ে যাবো, উমার সাথে রহমনি। দাদা
দেখ বাপরে, এন ঘরের লোক যেহেতু লাগে? হানা যেহেতু আমাকে হানা প্রশ্ন হচ্ছে রানীগুলো প্রশ্ন হচ্ছে যেহেতু কাজ করবো হানা জানে না তাহলে মুই রানীগুলো আলাদা হয়ে আছু তোমার আলাদা হয়ে যাও আরে তুই আলাদা হয়ে যাচ্ছে না হ্যাঁ আলাদা আজই তো আমার আলাদা তোমার সাথে আমার কোনো কানেকশন নাই ও তোমার দুইজনে আলাদা খাবার চাচ্ছ কো দিলে তো বিক্রম আরে তোর বউ না হয় অবুঝ তো অবুঝ হয়েছি রে চাকরি খেলার জন্য কত কষ্ট করে তোর টাকা দেওয়া গেল আর আজি তুই কাজ ছাড়ে আলাদা হবো রে দাদা যেহেতু তুই চাকরি হানা কথাটা কয়ে দিল চাকরি খান রানীকে বিয়ে করছে বলে আজ আমি চাকরি পেয়েছু আর রানী যদি বিয়ে না করনি হলে চাকরি পানুনি হলে তবে দেখ রানী হানা আমার তুমি যাবো আপনি যেটাই রানী করবে সেটা আমার মানবো হবে তার মানে তুই ভিনে খাবার চাচ্ছি রে হ্যাঁ আমার দিদি খাবো এই বিক্রম তোমার কথা ধরিস না আমার মিষ্টি মিষ্টি কথা কিন্তু পড়িস না তোকে মুই যেটা কইছি তোর ভালোর জন্য তোর ভালো মোর ভবিষ্যৎটাও ভালো যাবে একটা সাথে পানি যাবে তোমার দোহাই লাগে আজিকার দিনটা খাচাল করো না কারণ আজিকার দিন আমার শুভ দিন তোমার দয়া করে রান্না করো হ্যাঁ তোমার শুভ দিনের হোক আমার আলাদা খানা তোমার কি করবেন নি করবেন করো আমার দুজন আলাদা বাবা কথা বাড়ালে কথা বাড়বে হ্যাঁ যেহেতু তোর বৌমা কয়ে দিলে হানা হামা আলাদা খামো আর কেন প্রশ্ন হবে রানী গেলে হামা আলাদা হয়ে আছি তোমার আলাদা খাও আরে ঠিক ছেলে বিক্রম আরে আসল কথাটা বই বুঝ ভাবান্ন তুই যেহেতু আলাদা খাবো মানে তোর পর হয়ে গেছে তোর দাদা আর বৌদি ঠিক আছে যেহেতু বাবা জোর হাত করিল তাও যেহেতু তোর বউটা মানবে নি তবে ঠিক আছে তোকে আলাদা খাওয়া হবে নি আলাদা হামা হয়ে যাচ্ছি তোর বৌদি আর বই আলাদা হয়ে যাচ্ছি তুই বাবা মা আর ছোট্ট বোন মমতা রাখলে আলাদা খাবে বাপ রে বাপ বড়ই চালাক ওই মনে মনে ভাবেছে না কিছু জানেনি কিছু বুঝিনি মানে আমার দুজন স্বামী স্ত্রী আলাদা হয়ে যাবে আর ঘরের যে লোটা ঘটিল আছে ওর বাপ ওর মা ওর বোনটা আমার রাখে দিবে ওইটা চলবে নি আমার দুজন আলাদা হয়ে যাম কেন ওই তোর দাদা বড় বেটা না ওর সাথে রবে গোটলা তোর মা তোর বাবা আর তোর বোনটা ওর সাথে রবে মুই ওর সাথে রবে পারিনি দাদা খাতার হতে কি তুই তো সবে শুরু রানীর মুখে তাছাড়া তুই হানা তুই হলো বড় ছেলে দায়িত্ব তোর ছেলে বাবা মা খিলবা মুই তো ছোট ও কোনো দায়িত্ব নেই তার মানে তোর কোনো দায়িত্ব নেই বাবা মার প্রতি না ওটা কিসের দায়িত্ব ওই ছোট না তুই বাবাকেও খেলবো নি মাকেও খেলবো নি না খবর আরে তোর বউ কি জানে রে আমার সংসারের কথা আরে তোর চাকরির জন্য তুই জানিস নি তোর দাদা 5 বছরে অগ্রিম টাকা লিয়া তোর হাতে তুলে দিছে তুই জানিস নি বাবা কত কষ্ট করে তোর হাতে টাকা তুলে দিছে আজ তুই বাবা মা ছেড়ে দিচ্ছিস রে তোর লজ্জা করা উচিত রে দেখ দাদা ওই টাকা প্রশ্ন আনিস না তুই 5 বছর অগ্রিম টাকা নিয়েছি কেন তুই অগ্রিম টাকা নিয়েছি আমি কষ্ট করিনি মুই বাবা ছিল নি দায়িত্ব লেখাপড়া করছু মুই যে লেখাপড়া কত কষ্ট করছু সুখে রয়েছু হানা ভোকের পেশে রয়েছু মত কর্তব্য আছে নিজে কর্তব্য করছু বলে আজ তুমি চাকরি পাইছু আর চাকরি উদার মুক্তি দিস না ওই বিক্রম মুই কোনো বুঝাইনি বাজুরে বাবা তুই কি করে বুঝবো বিয়া হইতে না হইতে একেবারে আলাদা হ্যাঁ হ্যাঁ তোমার কোনো বুঝবা হবে নি আলাদা তার মানে এলাই আমি বুঝা পানু যে এই যে বুড়া বুড়িলা হামাছি তোমার হামা বেশি হয়েছি না রে কেন বেশি ফের কেন তোমার বড় বেটা আছে না তোমার বড় বেটা তোমার দেখাশোনা করবে আর বড় বেটারই খালি অধিকার আছে আর তোমার অধিকার আছে নি বিক্রমটা চাকরির জন্য মোর বাবা কত কষ্ট করে লেখাপড়া শিখাইছে আজই চাকরি কেন হইতে না হইতে 1 মাস হয়নি তাতে বাবা মা আলাদা হয়ে যাবে হ্যাঁ আমরা আলাদা হয়ে যাবো কেন তোমার কি বাবা মা খিলাই পড়ায় বড় করেনি তোমার কি মানসি করেনি তোমার কি কোনো দায়িত্ব নাই ওই তো ছোট ওর কোনো দায়িত্ব নাই গোটালা দায়িত্ব তোমার নিতে হবে বেশ রে দাদা দেখ দাদা বেশি কথা বলাসি না যেহেতু তুই বাবা মা খিলাবো নি দরকার নাই বাবা মা খিলাবে ও কত বছর ছোট বোন হানা বাবা খিলাবে তুই বুঝে গেলে যা হামালা হয়ে যাবো তোর যদি ময়া লাগে ছোট বোন নেব তুই বোনটা লেখা আর বুঝে গেলে তুই বাবা মা 3টা হাফ ভাগ করে দে সত্যি রে
আজি ওর ছোট বেটা আলাদা হয়ে যাবে আজি আরে অবাগিনী আজি তোকে নিয়ে আজি তোর বাবা আজি সবাই আবার আলাদা হয়ে যাব ভগবানের কাছে তুই প্রার্থনা করিস দেবরে তুই দুইটা বেটা তার মানে তুই বাবা মা ছোট্ট বড় কাউকে নেবা চাইস না? না ওই বিক্রম এই ঝামেলা করে বাঁচাও না। ইতিয়াই তো শুন দেখ একটা কথা, ঘরত তো মোর তো কাম কাজ করার অভ্যাস নাই জানিস কে, যেহেতু অত কহছে তোর মাক লিলে হামারতি, আরে তুই কোন তোর মাক লিলি আর ওর তো শরীরের দশাটা তো ভালো আছে, ঘরের কাম কাজলা করবে, বুড়াটা লে নেবে কি করিম, বুড়া কোনো কামানি করবা পাবে কেউদিন পর মরে যাবে, খালি ঝঞ্ঝাট। তোর মাক লেলে একটা কথা, যেহেতু তোমার কোহছেন হামারতি তো হামা বুড়িটা খেলেছি, মাক হামারতি লেলেছি, আর মমতা আর বাবা তোমারটি রোগ। এই না না উঠতে যা তো, উঠতে যা, এলা বদি করে লেলানি কান্দন কান্দবা না আসিস, লেলানি কান্দন কান্দবা না আসিস। আমার চোখের ওর চোখের জল গলে যাইস না, এটা এবার বিনে কইস। আরে মমতা তুই কেন চিনি? আরে বোর্ড আছে বাবা আছে মা আছে, হ্যাঁ মুই না তো বদলি মাল লাগে নু ছে তো বোর্ড আছে তো বোর্ড কত করিস না। সত্যি তুই মাক নিব আর বাবা আর এই ছোট্ট বোনটা তুই খাওয়াবো নি, তাই না রে বিক্রম? হ্যাঁ যেহেতু রানানি কই দিলে বিক্রমটা কি হবে? আমার সাথে কথা বলো। বিক্রম কোনো কথাই নি বলবে, আমার সাথে কথা বলো। বিক্রম, হ্যাঁ বাবা তোমার মুই বহুত কথা শুনবো রে, বহুত কথা শুনবো তোমার। এবার মন দিয়ে মোর একটা কথা শোনো। এলা ফিরে আরো কথা আছে, যেহেতু তোমার ভাগাভাগির কথা হয়ে গেল, আমার ভাগাভাগির গোটে কথা হয়ে গেল, যেহেতু এই ত্যাগে খালি তুই কাঁদছি কেন নাকি? তোর বেটা চাকরি করছে, ঘরের কাম কাজলা করবো, এই ঘরের যেতেলা কাম কাজ করবো আর খাবো আর রবো, তো কিসের তোর কান্দাছিস কিসের জন্য? বিক্রম তাহলে মোর কথাটা মন দিয়ে শুনিস। বেজবা এমন কিছু কথা যদি কো, হ্যাঁ শুনি মুই কেন শুনি আমি তোর কথা। আজি আশা কোহরিয়া মুই পুষিনু বেটা। ওই বিক্রম আমার কথা ধরিস না, আমার কথা ধরিস না, খবরদার আমার সাথে পাগলি বাবা ছে তো চিন্তা করেছি কেন কেন কাঁদিস তুই? আহাজি বহরায়া সাকুরিয়া রে মুশিনু বেটা। শান্তি, আরে ঘরলা কি হচ্ছে রে? কত সংসার
চোপা হবে? ছোট বেটা কামাবে আর বসে বসে বুড়া বুড়িলা খাবে গোটে ঘর ঘন্টা গন্ডায় গন্ডায় লোকছে গোট্টারা বসে বসে খাবে খুব চোপা আমার খুব ওইখান তো কাম মুই হবার নিদি ওরে পুরা পুরি ভাজা দে গা বেরি বাবা বাবা তুই পড়ে যা বাবা বাবা তুই বিষ খাই পড়ে যা বাবা মমতা হে দাদা আরে তুই কান্দিস না রে মমতা তুই কান্দিস না দাদা আরে বিক্রম না তো খাওয়াবে নি আরে তোর বড় দাদা তো বাঁচের ছেলে তুই কান্দিস না ওরে ওরে ভাগ করার আগে তোমার আমাকে একটা বিশেষ পুরিয়া আনে দিবা পারলি কেনে হামা কেনে আনে দিবা বিশাল পুরিয়া কেনে হামা আনে দিব ও হো বড় আশা করে রাখিছেন বেটার কামাই খাবে কেনে আমার বড় বেটা আছে কিসের এত টেনশন কিসের এত কান্নাকাটি শুরু করেছেন তোমার ওরে পুরা ভাজা দে গা বেরি রে মমতা দাদা বাপরে মা নাটকলা দেখে না তো মর ছিঁড়ে গিল লাগে গেল ওই বিষ খাই পড়ে যা আমি কেরবো যাবো আরে পারলে এমন কথা কইস না রে আরে এ যে আশা করিস না আশার মুখন যে ছাই পড়ে গেল রে স্বামী আজ আজ আমার ছেলে তুই চটে বড় বেটে তুই চলে গেছিস স্বামী কেনে কান্দেছিস গে তুই কেনে কান্দেছিস তোর কিসের টেনশন কিসের এত দুঃখ তোর ছোট বেটা চাকরি করছে চাকরির টাকা লাগ বসে বসে খাবো খালি ঘরের কাম কাজ লাই তো করবে হবে তুই অত চিন্তা করিস না তো কান্দিস না ওরে কত কষ্টে মানুষ করিছু জয় খাতিয়া তোমার
দে কোন বেলা খতম হবে। বিক্রম, তাহলে কি তোমার এটাই শেষ সিদ্ধান্ত? হ্যাঁ হ্যাঁ, বিক্রমের কোনো কথা নাই, মোর যেটা সিদ্ধান্ত ওইটা বিক্রমের সিদ্ধান্ত। আর বিক্রম এতিয়াই তো আরেকটা কথা শুন, এতিয়াই আর শুন, মুই তো দেখেছু তোর ঘরত তোর বাবা মা তো দুনিয়াতি করছে, একটা চোখত নুন বেচেছে, একটা চোখত তেল বেচেছে। কেনে কহদি তোর দাদা বৌদিক দিছে বড় ঘরটা, সুন্দর ঘরটা দিছে, আর তোক দিছে ছোট ঘরটা। মুই ছোট ঘরটা কিন্তু রোবা পারিমনি, মোক বড় ঘরটা লাগে। তোর দাদা বৌদির যেটা ঘরছে ওইটা ঘর লাগে, আর তোর দাদা বৌদি কহে দে আজিয়ে ওইটা ঘর যেতেলা সামানছে গোটে সামানলা নিকাই রাখো, নিতা মুই ঢুকে নে নিকাই গোটলাই ঘর থেকে নিকাই ফিকে দিই। হ্যাঁ রে বিক্রম, আরে যে ঘরটা তোর বৌদি আর মই রয়েছি, ওই ঘরটা যদি তোর ভাই পছন্দ হয় তাহলে তোর বউ জিনিসটা কেনা লিখা ফিকে দেবে রে। ভালো করে কহলেই তো হয়, তোর বৌদি জিনিসপত্র লিখায় পচে পিঠাটা ধাবা চলে আসবো। আরে বাপ মালাক যেহেতু তুই ভাগ করছিস, তাহলে তুই বড় ঘরটা নিস রে। আরেকটা কথা শুনে নাও, বড় ঘরটা তো লিম, আর বিচন তোমার মুখ দেখা মুই চাও না, বিচন দেখান টাটি লাগাই দিমো, টাটি লাগাই দেনা তুমি আলাদা রহবেন, আমি আলাদা রহবো না, তোমার সাথে দেখা হবে না, কথা হবে না, কোনো ঝগড়া কাচাল হবে। রোজ রোজ মুই কিন্তু ঝগড়া কাচাল করবার চাও না, আলাদা মানে আলাদা। হারা হায়া সাহা করিয়া রে কত শান্তি, আমার ঘরটার জিনিসপত্রগুলো লেখাইলে আমার ওই পচি পিঠাটাতে আজি রহব। বিক্রম, তুই এত বড় কথাটা বল বিক্রম। আমার আজি যখন থেকে আমার বিয়ে হয়েছে তখন থেকে আমি ঘর বাড়িটা তুলেছি বিক্রম। আজ তুই সেই বাইরে আমার নিয়ে নিব বিক্রম, আর তুই তোর বউর বাস্তরে আজ পাক আর পাক আলাদা করেছি বিক্রম। তোর বাবা মাকে দেখে তোর একটু দুঃখ হয় না রে বিক্রম? ওই কিসের দুঃখ কে, কিসের দুঃখ? তোর দুঃখ হচ্ছে তো তোর লগত রাখেক না, তুই বলিস না বেশি। তুই বলিস না, তুই বলবো ও মোর ঘরের লোক তাক সিধা ফেলতা পালে ওর কোতে কামাইলে খাবা চাচ্ছে, ওই খাল হবা দিননি। আরে পাগলি, কথা বলিস না। যেই নারীটা আসতে না আসতে বাবা মা আলাদা করে দিলে, আর ওকে কছে ইগনা খানের মাঝে মাঝে করে টাটি লাগাবে। ওরে ভাই, আরে তোর সুখের তরে তুই আলাদা হলো খুব ভালো হল। মা তোরতে খাবে, বাবা মূর্তি খাবে। আরে মাঝে মাঝে যদি তুই টাটি লাগাই দিস ইগনা খানো, তাহলে বাইরের বয় বিরাদর আত্মীয় স্বজনরা সবাই জানবা পারবে এমা ভাইয়ে ভাইয়ে আলাদা হয়েছে। তোর বউডাক বুঝায় কো, আরে তোমার আলাদা খাও, সুখ খাও, টাটি খান ভাই লাগাইস না রে। বেদের যেদি কদি টাটি কথা উদাহরণ আসতে আসি, টাটি খানবি না লাগাও। তবে হ্যাঁ, একটা কথা শুনে ল, যেন বাইরে যে ঝগড়াঝাটি না হয়। আর যদি কোনোদিন আমি ঝগড়া দেখো, তাহলে কিন্তু তুমি টাটি না দিলে আমি বাধ্য হয়ে যাবো। বেশ বিক্রম, যা তোর বৌদি জিনিসপত্র লিখে নিবে। ওই বড় ঘরটাতে তোমার অবন আমার চাই না বাড়িটা ঝগড়া হোক। আরে ঝগড়া ঝাঁটি করে কি হবে রে? ভাই ভাই ঠাই ঠাই একদিন তো হবাই হবে। তো মোর মনে বড় আশা ছিলে যে দুই ভাইয়া চাকরি করবো, বাবা মা সুখ শান্তিতে রাখবো। আরে বাবা মা বেটা পুষেছে কিসের আশায় রে? একবার বুঝবার চেষ্টা করলো নি? আরে চিরজীবন কিন্তু এই যৌবনকাল থাকবে রে। আজি বাবা মার চোখত তুই জল ফেলা দিল, বাবা মা একদিক খানে। আরে যাই হোক, আমার সুখে দুঃখে বৃদ্ধ বসক মনের কথা আলোচনা করি। হলে এবার মা খাবে, বাবা দেখি রোগে,
বাবা খাবে, মা দেখে নেবে, এটাই যেহেতু তোর শান্তি, তাহলে যা শান্তি, যা ঘরটা সামান্য ঘরটা নিকালে, আজ থেকে পুরো বিটানা তুই ছিয়াখানা খেঁচবনি। আরে আমার কষ্ট হলেও বারার দেখানো রহবো, আর বাবার মমতা ওই পুঁছে পিঠে ঘরটার ভিতর রবে রে। স্বামী বিক্রম এই চল, এই মারো ওইলা কাহিনী শুনে লাভ নাই। এই মা, আর তুই কান্দিস না তোকে। তুই চিন্তা করিস না মা, যেহেতু মরতে হলো তো চিন্তা করার নেই। তোর যেমনি হয় না কষ্ট নাকি সেটা না, একদম মরতে হওয়া মানে তোকে দুঃখ নয়। তবে হ্যাঁ, যেন মুই কান্না তোর চোখ না দেখো। বিক্রম, আরে বিক্রম, মুই একটা কথা কবা চাচ্ছি। বাপরে এমার কথায় না শেষ হয়। আরে শোন, আজি যদি তোর মা ভালো খায় তাহলে মোর জন্য তোর মা চিন্তা করবে, আর মুই যদি ভালো খাও মুই তোর মা তার চিন্তা করবে। আলাদা সংসারে ফের কিসের চিন্তা, কোনো চিন্তা নি করবে। কিন্তু তোর মা যে ওই বেটিটার জন্য কান্দে কান্দে বুক ভাসাবে রে। বাবা যেহেতু আলাদা হবে না, মা মূর্তি খাবে, মা ফের তোমাদের কাছে চিন্তা করবে, আর তোমার ফের মাদের কাছে চিন্তা করবে। দেখো এই জিনিসটা তো মনে আনবনি, মা কি খাচ্ছে আর মা মনে আনবনি তোমার কি খাচ্ছেন, বাস। আর যদি রাখুন তাহলে কিন্তু ঝগড়া হবে, আর ঝগড়া যদি হয় পারে না তাহলে কিন্তু এই নাখানের মাঝখানে কিন্তু কাটেই লাগবে। চল, তো কান্নাকাটি করবা হবে নি, যত ঘরেরটা দুইখান কাম কাজ আছে ওইলাই করবো আর ঘরত খাবো। আয় স্বামী মুই চলে গেছি স্বামী। কি করবো রে স্বপ্না, ওরার কোনো রাস্তা নাই। যা এতদিন একসঙ্গে তুই আশীর্বাদ করছু, তুই ভালো খাবো রে, তুই ভালো খাবি। বেটিটাকে ভালো করে দিয়েছি। বড় বৌমা, তুই নিজের মনের মতো মমতাকে দেখেছিস বড় বৌমা। মা তুই কিছু চিন্তা করিস না মা, মমতা যতদিন থেকে আছে ততদিন থেকে মা মোর কাছে আর দাদার কাছে থাকবে মা। তুই কোনো টেনশন করিস না মা, যা মা তুই ভালো করে থাকিস মা। গোটে ঘর ঘন্নাটা বেটার কামাই খাবে খিলাম। সব থেকে বড় চিন্তা রে শান্তি। আরে সংসার দেখে তুমি কোনোদিন ভয় করোনি, কোনোদিন তুমি ভয় পাও না এই সংসার দেখে, কিন্তু বিপদটা হল শান্তি। আরে 5 বছরের অগ্রিম টাকা নিয়ে আমি ছোট ভাইটার হাতে তুলে দিচ্ছি, মাস শেষে অল্প বেতন পাম, আর এই বেতনে ওই সংসারটা কেমন করে চালাবে রে, ওই সংসারটা কেমন করে চালাবে। অরণ, আরে মুই তোকে আশীর্বাদ করছো, আমার সবাই মিলে আনন্দে খামরে। আর যেদিন তুই খাবার জোগাড় করবো পারবো নি, সেদিন সবাই মিলে সারাদিন না খায় থাকবো রে, সারাদিন না খায় থাকবো। কিন্তু এই কথাটা কারো আগত প্রকাশ্য করবো নি যে আজ আমার সারাদিন কিছু খাইনি। বেশ ভালো হোক, কাউকে কষ্ট দিয়া আমার তো আর সুখ শান্তি হবে নি। বিক্রমের মনের কথা এতদিনে বোঝা যায়নি, আজ বোঝা গেল যে বিক্রমের জগৎ কাউকে চায় না, শুধু ওর স্ত্রীকে সুখে খাওয়া চাচ্ছে। বাবা সুখে খাওয়া চাচ্ছে।